আমরা নিজেরাই করবো, ওনার বিচার আমরাই করবো। এখানে করবো আমরা, এখানে বাইর করতে বলো। মূলত বাংলাদেশে কোনো বিচার হয় নাই, বিচার হয় নাই, ওলা আমাদের হাতে দিবে না ফাঁসি। গতকাল 3 বছরের এক শিশুরে ধর্ষণের ঘটনারে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের বাকলিয়া এলাকা। পুলিশ জনতার ধাওয়া পাল্টা ও উপর্যুপরি হামলা চলতে থাকে গভীর রাত পর্যন্ত। অভিযুক্ত যুবকরে আটকের দাবিত গতকাল রাতভর একখান ভবন ঘেরাও করিয়ে নেয় বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দা অকল। অভিযুক্তরা আটক করতে গেলে পুলিশ উড়ে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকাত আবু জাফর রোডত এই ঘটনা ঘটে। গতকাল C+ টিভির সরাসরি সম্প্রচারত দেখা যায় ঘটনা জানাজানি এর পর অভিযুক্তরে আটক করতে ঘটনাস্থলত যায় বাকলিয়া থানা পুলিশ, যেটা অসংখ্য মানুষ জড় হয়। পুলিশ বহুত চেষ্টা করে চাই তারা সাধারণ জনগণের শান্ত করে দর্শনকারীরা বার করে ফেলে, তবে কোনোভাবে সম্ভব না, যেহেতু সাধারণ মানুষ একেবারেই খেপি আছে এবং পুলিশ যদি ভাবে তারা একটু বার করে তোলে, পুলিশ সিরিয়াল লেভেলে তারা এক প্রকার প্রস্তুত, তারা এমনটাই দেহির। রাত বাড়িবার ওয়ারে পরিস্থিতি উত্তপ্ত হইতে থাকে এবং অসংখ্য লোক জড়ো হয়ে আশপাশ ভাঙচুর চালাইতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাদ দিয়ে যায়। পরবর্তীতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলত 250-র অধিক লোকজন আহত হয় বলে জানা গেছে। দর্শক, এটা বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হতাহতের মতো পরিস্থিতি নেই এবং যে পুলিশ যে গ্যাস সুইগি মানুষের ছত্রভঙ্গ করে ফেললাই। নিউজ সংগ্রহ করতে যায়নি 2জন সাংবাদিক গুরুতর আহত হলে পরবর্তীতে তারা উদ্ধার করিয়ে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করানো হয় এবং চসিক মেয়র হাসপাতালত নিজে উপস্থিত হয়ে নিয়ে তারার হস্যবল লয়। রাতভর চলা এ ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে বিক্ষুব্ধ জনতা পুলিশুর গাড়িত ওইন ধরাই দেয় এবং অভিযুক্তরে তারার আতত তুলি দিবেলাই এলাকা জুড়িয়ে এনে হামলা এবং ভাঙচুর চালাইতে থাকে। বিক্ষুব্ধ জনতা জানায়, আমরা নিজেরাই করবো, ওনার বিচার আমরাই করবো। এখানে করবো আমরা, এখানে বাইর করতে বলো। মূলত বাংলাদেশে কোনো বিচার হয় নাই, বিচার হয় নাই, ওলা আমাদের হাতে দিবে না ফাঁসি। আজকে একেবারে বুঝলেন, আজকে ওরা দিলে 10টা ছেলে ধরাবে। যদি একটা বিচার হয় বাংলাদেশে, দেখবেন এরকম আর বাংলাদেশে সাহস পাবে না। দর্শক, হামলা হয়েছে কিছু আগে আপনার সাংবাদিকের উপর, আমাদের কিছু ছোট ভাই বড় ভাইয়ের উপর হামলা হয়েছে, এগুলো ইচ্ছা করে করতেছে না, ওরা আমাদের দিয়ে দিবে না ফাঁসি দিবে। ইন্দি ঘটনার পর শিশু উদ্ধার করিয়ে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারত ভর্তি করানো হয়। ইন্দির রাত 11টায় সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভিক্টিমরে দেখতে যায় এবং তার সুচিকিৎসার নির্দেশনা প্রদান করেন। তেজ জানাই, বেশ কিছুক্ষণ ধরে আমাদের সাথে কথা হচ্ছিল এলাকাবাসীর পুলিশের সাথে। তো এর মধ্যে শুনতে পেলাম যে বাচ্চাটা, একজন আমাকে বললো যে বাচ্চা হসপিটালে খুব খারাপ অবস্থা, মারা গেছে অথবা এই টাইপের। আমি সাথে সাথে হসপিটালের ডাইরেক্টরকে ফোন করলাম যে মানে তসলিম সাহেব আপনি কোথায় আছেন? তখন বলছি আমি তো বাসায় চলে গেছি। আমি বলছি তুমি এখনই আসো, মানে এসে আমিও আসতেছি, আমি একসাথে আমরা দেখব। তো এর মধ্যে উনি সাথে সাথে বাসা থেকে বের হয়ে এখানে আসলো এবং আমিও আমার যে কর্পোরেশন অফিস থেকে আসলাম। আসার পরে আমরা ওই যে ওয়ান স্টপ সার্ভিস ক্রাইসিস সেন্টার যেখানে বাচ্চাটা ভর্তি আছে সেখানে দেখতে গেলাম। বাচ্চাটার সাথে বাচ্চার মাও আছে। তা আমরা সেখানে ডক্টররা আছে, ডক্টরের সাথে কথা বলেছি এবং সেখানে তার মায়ের সাথে কথা হয়েছে। বাচ্চাটা এখন সুস্থ আছে। আমরা চিকিৎসার ব্যাপারে ভার নিয়েছি, যা লাগে বাচ্চার সেটা আমি বলেছি। যত ইনভেস্টিগেশন, সব ইনভেস্টিগেশন যাতে থরলি হয় এবং ইথিক্যালি অ্যাকুরেটলি হয়, যাতে করে ইনভেস্টিগেশনের মাধ্যমে পরবর্তী কার্যক্রমে যাতে সেটা মেডিকেল গেলে যাতে কোনো সমস্যা না হয়, সব ইনভেস্টিগেশন যাতে করা হয়, ডিএনএ অ্যানালাইসিস থেকে শুরু করে। রাতভর চলা এই পুলিশ জনতার হামলার মাঝেই বিদ্যুৎ নিভে এনে পুলিশের পোশাক পরে এনে সরানো হয় অভিযুক্তরে। গ্রেফতারকৃত আসামির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বাকলিয়া থানা পুলিশ জানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হই এবং তারে কারাগারত প্রেরণ করা হই। C+ টিভি, চট্টগ্রাম।